হ্যালো ব্রোয়ার্স, এসে গেছি চলো লেটস গ্রো চ্যানেলের আরও একটি নতুন এপিসোড নিয়ে। এখানে আমরা আলোচনা করব 23শে মে নিফটি অ্যানালিসিস, নিফটি কেমন যেতে পারে, আর দেখে নেব আজকে 22শে মে নিফটি কেমন বিহেভ করলো। তবে শুরু করার আগে সতর্কীকরণ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ট্রেডিং বাজারগত ঝুঁকি সাপেক্ষ। দয়া করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তবেই বিনিয়োগ এবং ট্রেডিং করুন। এই চ্যানেলে প্রকাশিত মতামত একান্তই আমার ব্যক্তিগত এবং শুধুই শিক্ষামূলক। কোনো রকম আর্থিক ক্ষতির জন্য এই চ্যানেল দায়ী নয়। আর যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা যেটা আজকে দেখলাম, নিফটি গতকালের ক্লোজিংয়ের থেকে প্রায় 80 পয়েন্টের মতো গ্যাপ ডাউনে শুরু করে এবং তারপর নিফটিতে আমরা প্রথম 10-15 মিনিটের মধ্যেই হিউজ পরিমাণে সেলিং দেখতে পারি এবং প্রায় দুপুর 2:30 অবধি আমরা দেখি যে নিফটি প্রায় 260 পয়েন্ট পতন করে, অতিরিক্ত গ্যাপ ডাউনের অতিরিক্ত পতন ঘটে এবং প্রায় 24,460 লেভেলে পৌঁছে যায়। এবং সেখান থেকে আমরা দেখতে পারি একটি দুর্দান্ত 180 পয়েন্টের শর্ট কভারিং বলতে পারি, বা সেখান থেকে আমরা প্রফিট বাইং দেখতে পাই, যা খুশি বলতে পারি, বাট আমরা একটা 180 পয়েন্টের র্যালি দেখতে পাই। তো এই হলো গিয়ে আজকের নিফটির বিহেভিয়ার। এবং গতকাল আমরা প্রেডিক্ট করেছিলাম যে নিফটি আজকে বুলিশ যেতে পারে, যেটা আমাদের সম্পূর্ণভাবে ভুল হয়েছে। কিন্তু আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল গতকাল আমরা শেয়ার করেছিলাম, নিফটি খুব দুর্দান্তভাবে সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে ফলো করেছে। আমরা বলেছিলাম যে নিফটি যদি 24,650 বা 670 যদি ক্রস করে তাহলে ডেফিনেটলি আপনারা লোয়ার লেভেল দেখতে পারেন, এবং তাই হয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের অ্যানালিসিস কিছুটা হলেও সঠিক। এই হলো গিয়ে আজকের হিটম্যাপ, যেখানে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি সমস্ত মেজর স্টকসই রেড এবং ডিপ রেড। একমাত্র ইন্ডাসইন্ড ব্যাংকে দেখতে পাচ্ছি যে প্রায় 2%-এর মতো পজিটিভ শেষ করেছে, যদি ইন্ডাসইন্ড ব্যাংক প্রথমে খোলে এবং তাতে প্রায় 4%-এর মতো সেটা নিচে যায় এবং সেখান থেকে আমরা চমৎকার একটি র্যালি দেখতে পাই এবং প্রায় 2%-এর মতো উপরে শেষ করে। আচ্ছা, এবারে যদি আমরা নিফটির অ্যানালিসিস করতে যাই তাহলে প্রথমেই আমরা শুরু করবো নিফটির মান্থলি চার্ট দিয়ে। তো নিফটির মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা একটি গ্রিন ক্যান্ডেল, কিন্তু তার উপরে এবং নিচে একটি যথেষ্ট পরিমাণে উইক দেখা যাচ্ছে। তো এটা থেকে যেটা আমরা প্রথম কনক্লুশন আনতে পারি যে এটা একটি নিউট্রাল ইনডিসিসিভ ক্যান্ডেল। কিন্তু উপর দিক থেকে সেলিং প্রেসার যদি দেখি তাহলে প্রায় 527 পয়েন্টের মতো উপর দিক থেকে নিফটি টপ থেকে কারেক্ট করেছে এবং তলা থেকে প্রায় 360 পয়েন্টের মতো নিফটিতে বাইং দেখা গেছে। তো ওভারঅল এটা ইনডিসিসিভ, বাট একটু সেলিং প্রেসারের চাপ বেশি আছে। যদিও ক্যান্ডেলটি সবুজ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হায়ার লেভেলে সেলিং প্রেসারে যথেষ্ট চাপ রয়েছে। তো এবার যদি আমরা নিফটির উইকলি ক্যান্ডেল দেখি, উইকলি ক্যান্ডেল অবশ্যই একটি রেড ক্যান্ডেল, যেটা আমরা এই উইকে দেখতে পেয়েছি। যদিও আমাদের সপ্তাহ শেষ হতে এখনো একদিন বাকি আছে, দেখা যাক কি হয়। এবং বর্তমানে ক্যান্ডেলটি বিয়ারিশ এবং একটি ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেটা গত সপ্তাহের হাই এবং লো এর মধ্যবর্তীতে আছে এখনো অবধি। এখান থেকে যদি আমরা উইকলি ক্যান্ডেল থেকে যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিছু লেভেল ড্র করার চেষ্টা করি, তাহলে প্রথমেই যেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল আসছে সেটা হচ্ছে যে 24,750 এবং 25,130। আর নিচের দিকে যেটা আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 24,350, 23,900 বা 24,000 এই রেঞ্জটায়, আর একটা 23,350 এই রেঞ্জে আমরা ভবিষ্যতে পরবর্তীকালে যদি নিফটি নিচের দিকে যায় তাহলে আমরা এই রেঞ্জ দেখতে পারি। এবার আমরা দেখি ডেইলি ক্যান্ডেল থেকে আমরা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আরো ফাইন কোনো লেভেল বার করতে পারি। তো সেখান থেকে আমরা যেটা দেখছি যে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল আসছে 24,750, তারপরে নেক্সট রেজিস্ট্যান্স আসছে 25,050, 25,050-60 এই রেঞ্জে, তারপরে 25,330 এবং 25,767, এবং সাপোর্ট লেভেল আসছে 24,415, 23,880, 23,375 এর মতো। আর গতকাল আমি যেটা বলেছিলাম ভিডিওতে যে নিফটি একটি ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যার হাই এবং লোটা গতকালের মধ্যে আছে এবং যেদিকে ব্রেক দেবে
সেদিকেই আমরা ট্রেন্ড দেখতে পাবো, এবং অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। 24,660 এই ক্যান্ডেলটার আমাদের বলা অনুযায়ী এই ক্যান্ডেলটার লো ছিল 24,663, এবং আজকে যথারীতি এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করেছে এবং আমরা নিচের দিকে একটা সেলিং দেখতে পাই, যেটা ইন্ডিকেট করছে যে ভবিষ্যতে ডাউন ট্রেন্ড আসলেও আসতে পারে। যদিও কালকে কি আসবে না আসবে এই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করছি। নিফটির 1 আওয়ার চার্ট থেকে আমরা যদি কিছু লেভেল বার করার চেষ্টা করি তাহলে দেখছি যে বেরোচ্ছে সেটা হচ্ছে যে প্রথম রেজিস্ট্যান্স লেভেল 24,704, তারপরে 25,122, 25,435 এবং 25,767, এবং সাপোর্ট লেভেল আসছে 24,410, 24,064, 23,816 এবং 23,541। তবে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি যখন কোনো লেভেল বলছি তার মানে এটা নয় যে এটা একদম ডট ওই পয়েন্টেই হবে। এটা একটা জোন যেটা ইন্ডিকেট করে। 23,700 যদি আমি বলে থাকি সেটা 23,680 থেকে 24,700 যদি বলে থাকি 24,680 থেকে 720 এর মধ্যে যে কোনো রেঞ্জ। এটা একটা রেঞ্জ ওয়াইজ কাজ করে, এটা কখনোই একটা ডট পয়েন্ট নয়, এটা একটা জাস্ট ইন্ডিকেটিভ। তো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখবে। আচ্ছা, এবার আজকে যেহেতু নিফটিতে উইকলি এক্সপায়ারি ছিল, তো তার ফলে ওপেন ইন্টারেস্ট ডেটা থেকে আমরা কালকের জন্য কোনো প্রেডিকশন করতে পারছি না, কিন্তু আমরা এফআইআই এবং প্রোপাইটারি ট্রেডারদের এফ&ও পজিশন থেকে দেখি যে যদি আমরা কিছু ডিরেকশন বের করতে পারি। তো আজকে যেটা আমরা দেখছি এফআইআইরা ক্যাশ মার্কেটে প্রায় 5,045 কোটি টাকার মতো সেল করেছে, যেখানে ডিআইএরা 3,715 কোটি টাকার মতো কিনেছে, এবং এফআইআইরা ইন্ডেক্স ফিউচার অপশন, স্টক ফিউচার অপশন সবেতেই মোটামুটি নেগেটিভ পজিশন বা শর্ট পজিশন ক্রিয়েট করে রেখেছে। এফআইআইতে যদি আমরা ইন্ডেক্স ফিউচার দেখি তাহলে দেখছি যে স্ট্রং বেয়ারিশ পজিশন স্টক ফিউচার এবং ইন্ডেক্স অপশনে যথাক্রমে ইন্ডেক্সে, যেখানে প্রপার্টি ট্রেডার ইন্ডেক্স ফিউচারে মাইল্ড বেয়ারিশ, কিন্তু স্টক ফিউচারে মাইল্ড বুলিশ, ইন্ডেক্স অপশনে মাইল্ড মিডিয়াম বেয়ারিশ। তো জেনারেলি আমার যেটুকুনি অ্যানালিসিস সেটা হচ্ছে যে যখন এফআইআই এবং প্রো যখন ভীষণ পরিমাণে বিয়ারিশ পজিশন ক্রিয়েট করে তখন জেনারেলি পরের দিন মার্কেটে একটা আপ মুভের সম্ভাবনা অত্যন্তভাবে বেড়ে যায়, এবং যেহেতু দিনটা ফ্রাইডে তো মেবি তারা তাদের শর্ট পজিশন ক্রিয়েট করতে পারে, শর্ট পজিশন কভার করতে পারে, এবং তার ফলে সেটা মার্কেটকে উপরের দিকে নিয়েও যেতে পারে। তো কালকের জন্য আমার মোটামুটি ওপেন ইন্টারেস্টের ভিউ থেকে নয়, কিন্তু এই এফ&ও পজিশন থেকে, এফআইআই এবং প্রোপাইটারি পজিশন থেকে আমি কিছুটা বুলিশ। এবং যেহেতু মার্কেটে আজকে ফল 300-350 পয়েন্টের মতো ফল হওয়ার পরেও যেখানে শেষ দিকে মার্কেট লোয়ার পয়েন্টে শেষ করেনি, সেখান থেকে 180 পয়েন্টের একটা র্যালি দিয়েছে এবং মার্কেট শেষ করেছে মোটামুটি 200 পয়েন্টের মতো, জাস্ট ক্লোজিং দিয়েছে 200 পয়েন্টের নেগেটিভ ভ্যালুতে। তো তার ফলে আমার মনে হয় কালকের দিনে একটা পজিটিভিটির জায়গা এখনো আছে, এবং 24,500 নিফটি একটা ডবল বটম ফর্ম করেছে। তো তার ফলে মার্কেট কালকে রিভার্সাল দেখাতে পারে। তো আমার কালকে ভিউ হবে নিফটিতে নিউট্রাল টু বুলিশ। যদিও দেখে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে মার্কেট হয়তো নিচের দিকে নামার চান্স আছে, ডেফিনেটলি হতেই পারে, কিন্তু আমি ভিউ কালকে বুলিশ হিসেবেই নেবো এবং আমি বুলিশ ট্রেড খোঁজারই চেষ্টা করব। এবং আমি যেটা বরাবরের মতো বলে থাকি যে এটা শুধুমাত্র আমার একটা মানে অ্যানালিসিস থেকে আমি জাস্ট বোঝার চেষ্টা করি যে নিফটি কীরকম হবে, কিন্তু আলটিমেটলি মার্কেট যেরকম মুভমেন্ট দেবে সেখান থেকেই আমাদেরকে ট্রেড নিতে হবে। মার্কেট যদি আমরা দেখি যে কোনো সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আমরা তখনই বুলিশ ট্রেড নেবো। আর যদি দেখি যে সাপোর্ট ব্রেক করেছে তাহলে আমরা আজকের মতো অবশ্যই বিয়ারিশ ট্রেড নেবো। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। তো এই হলো গিয়ে কালকের অ্যানালিসিস। যদি এই অ্যানালিসিস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।